সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি। বর্তমান সময়ে জিমেইল ব্যবহার ছাড়া কোনো শিক্ষার্থী বা কোনো ব্যক্তি চলা আজকাল প্রায় অসম্ভবই। নতুনভাবে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। অনেকেই আমরা এটা জানি, আবার অনেকেই হয়তো জানি না। যারা জানি না তাদেরকে জন্য আজকের আমার এই ভিডিও। আসুন আমরা ইমেল কিভাবে খুলতে হয় আমরা ডিটেইলস আমরা আজকে দেখি। আমরা আপনাদের দেখার সুবিধার্থে আমরা চলে যাই এখন কম্পিউটার স্ক্রিনে। ইচ্ছে করলে আমরা সেটা মোবাইলের মাধ্যমেও খুলতে পারি। একটা জিমেল আইডি দিয়ে আমাদের ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন ধরনের লগ ইন করতে হয় এবং ছাত্র জীবন থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত আমার একটা জিমেল আমার প্রয়োজন পড়ে একটা প্রতিটা মানুষের। সুতরাং এই জিমেল আইডি একটা প্রফেশনাল হওয়া উচিত, অর্থাৎ প্রফেশনাল জিমেল আইডি কিভাবে খুলতে হয় আসুন আমরা দেখি। এই জন্য আমাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। প্রথমে এই জন্য আমাকে ব্রাউজার ওপেন করতে হবে। আমি একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করি। এখন আমি এই অ্যাড্রেস বারে লিখব হচ্ছে জিমেইল। জিমেইল লিখলাম, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে আমি ডান পাশে 9 ডট আছে, 9 ডটে আমি ক্লিক করে নিই। 9 ডটে ক্লিক করার পর লেখা আছে এই অনেকগুলা জিমেইলের সেবা আছে। এই অনেকগুলা জিমেইলের সেবা আছে, তার মধ্যে আমি জিমেইলে ক্লিক করব। জিমেইলে ক্লিক করার পর আমার এরকম একটা এনভায়রনমেন্ট আসবে। অন্য কারো ইমেইল চালু থাকে, অর্থাৎ কম্পিউটারে অথবা মোবাইলে যদি অন্য কারো ইমেইল চালু থাকে তাহলে আমি এটাকে সাইন আউট করে দিব। আমি এই জায়গায় ধরে সাইন আউট করে ক্লিক করলাম, ক্লিক করে আমি সাইন আউট করলাম, ক্লিক করলাম, ক্লিক করে আমি সাইন আউট করলাম। সাইন আউট করার পর এমন একটা এনভায়রনমেন্ট আসবে। তো এখন আমার যদি এই কোনো পেজে কিছু না থাকে তাহলে আসবে অ্যাকাউন্ট নাম্বার, ইমেল অ্যাকাউন্ট নাম্বার। আর যদি পেজে আরো একাধিক ব্যক্তির থাকে তাহলে এরকম লিস্ট আসবে। তো আমি এখানে নতুন যেহেতু আইডি খুলবো তখন ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট আমি ক্লিক করব। ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখা গেল ইমেল অর ফোন। আমি যেহেতু আমার যেহেতু পূর্বে অ্যাকাউন্ট নেই সেই জন্য আমি লিখবো হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমার একটা নিচে ড্রপ ডাউন লিস্ট চলে আসলো, ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। অর্থাৎ আমি কি প্রয়োজনে আমি অ্যাকাউন্টটা খুলছি। আমি অ্যাকাউন্টটা খুলছি আমার ব্যক্তিগত কাজে, নাকি আমার বাচ্চাদের জন্য, নাকি আমার অফিসিয়াল কাজের জন্য। আমি যেহেতু আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ইমেল আইডিটা খুলছি সেই জন্য ফর মাই পার্সোনাল ইউজ এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে আমি আমার ফার্স্ট নেম দিব। ফার্স্ট নেম দিলাম, তো লাস্ট নেম দিব। আমি লাস্ট নাম দিলাম, ফার্স্ট নেম দিলাম আর লাস্ট নেম দিলাম। আর যদি আমার 3টা শব্দে যদি আমার থাকতো তাহলে প্রথম 2টা এই জায়গায় দিতাম এবং লাস্টেরটা দিতাম এই জায়গায়। তো যাই হোক আমি এই জায়গায় দিয়ে দিলাম। নেক্সটে যাব। জন্ম তারিখ দিব, এখন মাস দিলাম আমি জুলাই, দিন দিলাম হচ্ছে 01 আর ইয়ার দিলাম হচ্ছে আমি দিলাম। জেন্ডারের ক্ষেত্রে দিলাম হচ্ছে ফিমেল অর মেল। যেহেতু আমি মেল সুতরাং আমি মেলে ক্লিক করলাম। দেওয়ার পর নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমাকে ইউজার নেমটা আমাকে সিলেক্ট করতে বলছে। এই ক্ষেত্রে আমি ইউজার নেম দিয়ে দিই, যেহেতু আমি নামটা দিয়েছি আবুল কালাম সেই জন্য আবুল ABUL আবুল কালাম KALAM। এখন যদি আমি
নেক্সট করি, যদি আমারটা আবুল কালামে নিয়ে নেয় তা তো হয়েই গেল। এই যে আমারটা অলরেডি অন্য একজন ব্যবহার করেছে এই নামে, তো আমি একটু অন্য নামে ব্যবহার করার চেষ্টা করি। আমি শুধু দিই কালাম, কালাম, নেক্সট দিই, এইটাও নিয়ে নিয়েছে। অর্থাৎ আমি ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখব বা একটু ডানে বামে কিছু লাগিয়ে দেখব যে কেউ নিয়ে নিল কিনা। যদি না নিয়ে থাকে অর্থাৎ ইউনিক থাকে তাহলে নিয়ে নিবে। তো এরকম করে ডান বাম করে আপনারা দেখবেন, তো নেওয়ার চেষ্টা করবেন। আর নতুবা আপনাকে যেটা তারা অ্যাডভাইস করেছে সেটা নিলাম। তো আমি এখন এই অ্যাডভাইস যেটা করেছে সেটাই নিই, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে নেক্সটে গেলাম। এখন পাসওয়ার্ড দিতে বলেছে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় বিবেচনা করব, 8 ডিজিটের পাসওয়ার্ড দিব এবং সেটার মধ্যে বড় হাতের, ছোট হাতের এবং গাণিতিক এবং হচ্ছে বিশেষ ক্যারেক্টার। তো আমাদের পাসওয়ার্ডে আমি নমুনা দেখালাম, এখন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। আবার এটা কনফার্ম করলাম, নেক্সটে গেলাম। মোবাইল দিয়ে কোডটা স্ক্যান করতে বললো, তো আমি একটু স্ক্যান করে নিই মোবাইল দিয়ে। আমি স্ক্যান করে নিলাম। স্ক্যান করে নেওয়ার পরে আমাকে তারা রিকভারি ইমেল অ্যাড্রেস দিল। আমি যদি রিকভারি ইমেল অ্যাড্রেস দিই, তো আমি একটা ইমেলে দিলাম। আর কারো কারো ক্ষেত্রে যদি রিকভারি অ্যাড্রেস না থাকে তাহলে আমি স্কিপ করে দিই। স্কিপ করে দিলাম, আমার ইমেল তৈরি করা হয়ে গেল। আবুল কালাম, আমার ইমেল অ্যাড্রেসের নাম হলো kalamnet489@gmail.com। নেক্সটে যাব। নেক্সটে গেলাম। প্রাইভেসি অ্যান্ড টার্মস, অর্থাৎ এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন তারা দিয়ে দিল। ইচ্ছে করলে পড়তে পারেন, আমার পড়ার দরকার নাই, যেহেতু এটাকে আমাকে এগ্রি করতেই হবে, তো আমি এগ্রি করে নিলাম। এস আবুল আমি দিয়ে দিলাম। আমার ইমেলটা ইতিমধ্যে তৈরি হয়ে গেল। ইতিমধ্যে আমার ইমেলটা তৈরি হয়ে গেল, অর্থাৎ আমার ইনবক্সের মধ্যে চলে আসলো। আর এই জায়গার মধ্যে এর মধ্যে ক্লিক করলে আমার এই যে চলে আসলো, এই যে হাই আবুল, আমার ইমেলটা চলে আসলো kalamnet489@gmail.com। আমরা এইভাবে আমরা ইমেল আমরা তৈরি করতে পারি। এখন আমরা কিছু সেটিংস করে নিতে পারি। 9 ডটে ক্লিক করলাম। 9 ডটে ক্লিক করলে অ্যাকাউন্টে গেলাম। অ্যাকাউন্টে গিয়ে হোমে দেখলাম, পার্সোনাল ইনফরমেশনে দেখি। পার্সোনাল ইনফরমেশনে গেলাম, প্রোফাইল পিকচার, এখানে ছবি দিতে পারি। এই যে প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করে আমি ছবি দিতে, আপলোড ফ্রম ডিভাইস, তারপর টেক পিকচার, আমি যে কোনো জায়গাতে ছবি নিয়ে এখানে সেট করতে পারি। তারপরে নামটা আছে, এই যে নাম আছে, নামটা ঠিক করতে পারি প্রয়োজনে। এই যে নামটা ঠিক করলাম। আর যদি নাম ঠিক করতে চাই তো আমার এভাবেই থাকবে। তারপরে হচ্ছে গিয়ে জেন্ডার আছে, ইমেল তো আছে, ফোন নাম্বার অ্যাড করতে পারি। তারপরে ল্যাঙ্গুয়েজ আছে, হোম ডিস্ট্রিক্ট আমরা সেট করতে পারি, যেখানে আমার কাজের ঠিকানা সেট করতে পারি। এরকম অনেক কোনো বিষয় আমরা সেট করতে পারি। সিকিউরিটি সেট করতে পারি, আমার 2 স্টেপ ভেরিফিকেশন দিতে পারি। তারপরে গুগল পাসওয়ার্ড দিতে পারি। অনেকগুলো আমরা দেখে দেখে এইগুলা সেট আপ করে নিব। আমরা এগুলা সেট আপ করে নিব, তাহলে আমাদের একটা প্রফেশনাল ইমেল অ্যাড্রেস তৈরি হয়ে গেল। তো এইভাবে আমরা ইমেল অ্যাড্রেস তৈরি করে থাকি। আর যাই হোক, আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র কাজে লাগে, আপনারা আমাকে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। এবং যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।